নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী। আমি আজকে তোমাদের সামনে কিছু ইতিহাসের প্রশ্ন তুলে ধরছি। এই প্রশ্নগুলো সব ক্লাস 8-এর জন্য, বিশেষ করে তোমরা যারা ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য এই প্রশ্নগুলো খুব কার্যকরী। তোমরা এই প্রশ্নগুলো দেখবে। তো ট্যালেন্ট সার্চ পরীক্ষার জন্য ক্লাস 8-এর যে সিলেবাস রয়েছে তার উপরেই প্রশ্নগুলো তৈরি হয়েছে। তোমরা এই প্রশ্নগুলো দেখবে। দেখো, চলো 1 নম্বর প্রশ্ন দেখো। 1 নম্বর প্রশ্ন আছে যে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1526 সালে হয়েছিল। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1556 সালে। পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1761 খ্রিস্টাব্দে হয়েছিল। আচ্ছা, রাজাবলি বইটি কে কত সালে রচনা করেন? দেখো, 1808 খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এটি তৈরি লিখেছিলেন বইটি। আচ্ছা, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কে কত সালে লিখেছেন? দেখো, 1817 সালে জেমস মিল। আচ্ছা, ঔরঙ্গজেব কত সালে মারা যায়? দেখো, 1707 সালে। ঔরঙ্গজেব ছিল একজন রাজা সেই সময়, বিশেষ করে মুঘল যুগের শেষের সবথেকে বড় এবং প্রচুর অত্যাচারও হয়ে পড়েছেন। ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন? ইলতুৎমিশের কন্যা সুলতানা রাজিয়া। নেতাজি সুভাষচন্দ্র বোস জাতীয় কংগ্রেসের কোন দুটি অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? দেখো, 1938 খ্রিস্টাব্দে হরিপুরা কংগ্রেস এবং 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরা অধিবেশন। মনে রাখবে কিন্তু। আচ্ছা, নয়, দেখো, ত্রিপুরা কংগ্রেসে গান্ধীজির মনোনীত প্রার্থী কে ছিলেন? উত্তর পট্টবী সীতারামাইয়া। সীতারামাইয়া কি নাম? পট্টবী সীতারামাইয়া, মনে রাখবে, যাকে সুভাষচন্দ্র বোস ভোটে হারিয়েছিলেন। দেখো, এটা কিন্তু বিশাল ব্যাপার। ত্রিপুরা কংগ্রেসে গান্ধীজি মনোনীত প্রার্থী যে সীতারামাইয়া, তাকে কিন্তু সুভাষচন্দ্র বোস ভোটে হারিয়েছিলেন। আচ্ছা, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে 23শে জুন। মনে রাখবে একদম ভালো করে। আচ্ছা, নেক্সট, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? দেখো, 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দেওয়ানি লাভ করে? উত্তর 1765 সালে। ওকে। নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করে? উত্তর 1739 সালে। 1739 সালে। আচ্ছা, কার নেতৃত্বে আফগান আক্রমণে দিল্লি ধ্বংস হয়ে যায়? দেখো, আহমেদ শাহ আবদালির আমলে। আহমেদ শাহ আবদালির আমলে। ওকে, এইটা দেখবে, আহমেদ শাহ আবদালির আমলে। আচ্ছা, কার নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান ঘটে? দেখো, উত্তর হলো গিয়ে মুর্শিদ কুলি খানের নেতৃত্বে। মুর্শিদ কুলি খানের নেতৃত্বে। আচ্ছা, মুর্শিদ কুলি খানকে কত সালে বাংলার নাজিম পদ দেওয়া হয়েছিল? 1717 সালে। কত সালে মুর্শিদ কুলি খানের মৃত্যু হয়? 1727 সালে। আচ্ছা, কত সালে আলীবর্দী খানের মৃত্যু হয়? 1756 সালে। অনেক সাল আছে, সালগুলো তোমাদের একটু কষ্ট করে একটু মনে রাখতে লাগবে। বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল? 1760 সালে। বন্দিবাসের যুদ্ধ কত? 1760 সালে। 76-এর মন্বন্তর কত সালে হয়েছিল? এটা খুব একটা সকলের জানা প্রশ্ন। 76-এর মন্বন্তর কত সালে হয়েছিল? দেখো, 1770 সালে এবং 1176 বঙ্গাব্দে। মানে যদি আমি ইংরেজি ধরি 1770 আর বাংলা 1176 বঙ্গাব্দে। আচ্ছা, হায়দ্রাবাদ রাজ্য কে কত সালে প্রতিষ্ঠা করেন? 1724 খ্রিস্টাব্দে মীর কামাল উদ্দিন খান সিদ্দিকী। ওকে, এটাই প্রচলিত আছে যে মীর কামারউদ্দিন খান সিদ্দিকী এই হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন, যিনি চিনকুলিশ খান, নিজামুল মুলুক এবং আসফ জাহ নামেও পরিচিত। কী কী নামে পরিচিত এগুলো দেখো। আচ্ছা, স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য কবে কার নেতৃত্বে আত্মপ্রকাশ করে? স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য কবে কার নেতৃত্বে আত্মপ্রকাশ করে? আচ্ছা, দেখো, 1740 খ্রিস্টাব্দের নিজামের শাসনে। আচ্ছা, কার নেতৃত্বে কবে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে? কে? অযোধ্যা। আচ্ছা, দেখো, 1722 খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে। সাদাত খানের মৃত্যু কবে হয়? 1740 খ্রিস্টাব্দে। ওকে। ফারুক শিয়ার ফরমান কবে জারি হয়? 1717 খ্রিস্টাব্দে। অন্ধকূপ হত্যাকাণ্ডের অবতারণা কে করেছেন? অন্ধকূপ হত্যাকাণ্ডের অবতারণা কে করেছিলেন? ইংরেজ ঐতিহাসিক হলওয়েল। অন্ধকূপ হত্যাকাণ্ড নির্মম বিষয়, ইংরেজ ঐতিহাসিক হলওয়েল। আচ্ছা, কলকাতার কী নামকরণ করেছিলেন? কলকাতার কী নামকরণ করেছিলেন? আলীনগরের সন্ধি কত সালে হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে। 1757।
মানে পলাশির যুদ্ধের সময়। আর 76-এর মনবন্দর কবে হয়েছিল? 1770 খ্রিস্টাব্দে, বাংলা 1176। কিছুক্ষণ আগে তোমরা দেখলে প্রশ্নটা, আবার রিপিট হয়েছে। মীর কাসিম কবে বাংলা নবাব হন? 1760 খ্রিস্টাব্দে। আচ্ছা, মীর কাসিমের রাজধানী মুর্শিদাবাদ থেকে কোথায় স্থানান্তরিত হয়? মুর্শিদাবাদে কোথায় স্থানান্তরিত হয়? দেখো, মুঙ্গেরে। ওকে। বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1764 খ্রিস্টাব্দে 22শে অক্টোবর। বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সিরাজদৌল্লা, দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং অপরদিকে ব্রিটিশ কোম্পানি। ওকে, যে এতজনের সঙ্গে কে ছিল? ব্রিটিশ কোম্পানি। দেখে নিও একবার প্রশ্নটা। আচ্ছা, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। আচ্ছা, সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি। আচ্ছা, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রথম স্বাক্ষর করেন? হায়দ্রাবাদের নিজাম প্রথম স্বাক্ষর, হায়দ্রাবাদের নিজাম। প্রশ্ন, ভারতে ফরাসিদের গুরুত্বপূর্ণ কেন্দ্র কী ছিল? দেখো, চন্দননগর। ওকে, এটা কিন্তু পশ্চিমবঙ্গে চন্দননগর আর পন্ডিচেরি, এই দুইটা। আচ্ছা, প্রথম এটা কিন্তু ভূগোলেরও প্রশ্ন আছে। ভূগোলে যখন ওই যে বিশেষ করে পশ্চিমবঙ্গর গঠন তোমরা পড়েছো, বিশেষ করে 9-এও রয়েছে এগুলো। সেই সময় কিন্তু ভারতের রাজ্য পুনর্গঠন, সেই সময় কিন্তু এই বিষয়গুলো পাওয়া যায়। চন্দননগর, পন্ডিচেরি, মানে ভূগোলের সঙ্গে কিন্তু অনেকটা যুক্ত আছে কিছু কিছু প্রশ্ন ইতিহাসের। আচ্ছা, প্রথম মহীশূর যুদ্ধ শেষে কোন সন্ধি স্বাক্ষরিত হয়? মাদ্রাজের সন্ধি। দ্বিতীয় মহীশূর যুদ্ধের শেষে কোন সন্ধি স্বাক্ষরিত হয়? ম্যাঙ্গালোরের সন্ধি। আচ্ছা, তৃতীয় মহীশূর যুদ্ধের শেষে কোন সন্ধি স্বাক্ষরিত হয়? শ্রীরঙ্গপত্তমের সন্ধি। আচ্ছা, সবাইয়ের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? 1782 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি এবং মারাঠাদের মধ্যে। বেসিনের সন্ধি কবে হয়েছিল? 1802 সালে। অমৃতসরের সন্ধি কবে হয়েছিল? 1809 সালে। ওকে, তোমরা জাস্ট প্রশ্নগুলো একবার খালি এক ঝলক দেখে যাও। যদি অপশন পাও দেখবে তোমাদের সুবিধা হবে, তোমরা প্রশ্নগুলো পারবে। এক ঝলক শুধু প্রশ্নগুলো দেখে যাও। সত্যবিলোপ নীতি কে প্রথম স্বাক্ষর করেন? সাতারা, সত্যবিলোপ নীতি। আচ্ছা, প্রথম শিখ যুদ্ধের শেষে কোন সন্ধি স্বাক্ষরিত হয়? লাহোরের সন্ধি। আচ্ছা, পিটের ভারত শাসন আইন কবে পাশ হয়? পিটের ভারত শাসন আইন কবে পাশ হয়? দেখো, 1784 খ্রিস্টাব্দে। কার শাসনকালে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান হয়? দ্বৈত শাসন ব্যবস্থার অবসান হয় কার আমলে? দেখো, 1772 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংসের শাসনকালে এই কী বলে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান হয়। ওকে, 1772 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংসের শাসনকালে। আচ্ছা, এলিজা ইম্পে কে ছিলেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এলিজা ইম্পে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়? দেখো, এটা ফোর্ট উইলিয়াম কলেজ কবে? 1800 খ্রিস্টাব্দে। আর কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়? 1781 খ্রিস্টাব্দে। বেনারস সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? বেনারস সংস্কৃত কলেজ, বেনারস আছে ওই বেনারসে কিন্তু সংস্কৃত কলেজ আছে। সংস্কৃত হলো ভারতের সবথেকে প্রাচীন একটি ভাষা, সংস্কৃত, যা কম্পিউটারে এই সংস্কৃত ভাষাও কিন্তু ব্যবহার করা হয়। সেই যেটা কথার মাধ্যমে প্রকাশ করার জন্য সংস্কৃত ভাষা কিন্তু সেখানে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, বেনারস সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1791 খ্রিস্টাব্দে। আচ্ছা, কলকাতা সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা কিন্তু সংস্কৃত কলেজ আছে, সেটা প্রতিষ্ঠিত কবে? 1824 খ্রিস্টাব্দে। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1823 খ্রিস্টাব্দে। এটা 1823 খ্রিস্টাব্দে। কত সালে? 1823 খ্রিস্টাব্দে। আচ্ছা, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো, 1817 খ্রিস্টাব্দে। 1817 খ্রিস্টাব্দে। মেকলে মিনিট এবং কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? মেকলে মিনিট ও কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1835 খ্রিস্টাব্দে। আনন্দমঠ কে রচনা করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মনে রাখবে, আনন্দমঠ কে রচনা করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর এই আনন্দমঠের মধ্যে আমাদের যেটা এই জাতীয় যে আমাদের গীত বন্দে মাতরম, সেটা কিন্তু এই আনন্দমঠের মধ্যেই। এই বন্দে মাতরমের রচয়িতা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আনন্দমঠের মধ্যেই কিন্তু রয়েছে।
আচ্ছা, রায়ত ওয়ারি ব্যবস্থা কোথায় চালু হয়েছিল? দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে। মহল ওয়ারি ব্যবস্থা কোথায় চালু হয়েছিল? উত্তর ও উত্তর পশ্চিম ভারতে। নীল বিদ্রোহ কবে হয়েছিল? দেখো 1859 থেকে 1860 খ্রিস্টাব্দে। নীল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো, এটা ভালো। দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। নীল বিদ্রোহের দুজন নেতা কী নাম? দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস। রেলপথের জন্য কাকে বলা হয়? লর্ড ডালহৌসিকে, ইংরেজ শাসক লর্ড ডালহৌসিকে রেলপথের জনক। মানে প্রচুর রেলপথ স্থাপন করেছে, এর জন্যই ইংরেজরাই তো শাসন করেছিল দীর্ঘদিন ভারতে। ভারতের রেলপথ কবে প্রবর্তিত হয়? ভারতের রেলপথ কবে প্রবর্তিত হয়? আচ্ছা, এটা প্রশ্নটা এখানটা না লিখলো 1853। ভারতের রেলপথ স্থাপিত হয় 1853। 1853। 1853। ওকে, ভারতের রেলপথ 1853। কোথা থেকে কোথায়? মুম্বাই থেকে থানে পর্যন্ত। আচ্ছা, ডিরোজিও কে ছিলেন? তার অনুগামীরা কি নিয়ে পরিচিত ছিল? হিন্দু কলেজের একজন তরুণ অধ্যাপক। হিন্দু কলেজের তরুণ অধ্যাপক ছিল ডিরোজিও। তার অনুগামীরা ইয়ং বেঙ্গল এবং নব্যবঙ্গ নামে পরিচিত, ইয়ং বেঙ্গল। প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ এবং মহাদেব গোবিন্দ রানাডে। এটা ভালো, কিন্তু প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ এবং মহাদেব গোবিন্দ রানাডে। মাদ্রাজে বিধবা বিবাহ আন্দোলন কার নেতৃত্বে হয়েছিল? বীর শালিঙ্গম পান্তুলুর নেতৃত্বে। সত্য শতক সমাজ কে প্রতিষ্ঠা করেন? জ্যোতিরাও ফুলে। জ্যোতিরাও ফুলে। হিন্দু মেলা কে প্রবর্তন করেন এবং এর পূর্ব নাম কী ছিল? হিন্দু মেলা কে প্রবর্তন করেন, তার পূর্ব নাম কী ছিল? দেখো, নবগোপাল মিত্র। এর পূর্ব নাম ছিল চৈত্র মেলা। হিন্দু মেলা কে প্রবর্তন করেন, কার পূর্ব নাম কী ছিল? এর নাম নবগোপাল মিত্র, এর পূর্ব নাম ছিল চৈত্র মেলা। ওকে। আচ্ছা, জাতীয় গৌরব সম্পাদনী সভা কে প্রতিষ্ঠা করেন? আচ্ছা, রাজনারায়ণ বসু। শিকাগো ধর্ম সম্মেলন কত সালে হয়েছিল এবং এখানকার শ্রেষ্ঠ বক্তা কে ছিলেন? তোমরা সবাই জানো 1893 খ্রিস্টাব্দে এখানকার শ্রেষ্ঠ বক্তা ছিলেন স্বামী বিবেকানন্দ। অনেক কষ্ট করে উনি পৌঁছেছিলেন কিন্তু আমেরিকাতে, এবং সেখানটায় তোমরা জানো যে তাকে ভাষণ প্রথমে দিতে চায়নি, শেষে 2 মিনিটের জন্য তাকে দিয়েছিল, কিন্তু শেষে তিনি এত আকর্ষণীয় ভাষণ এবং এত সুন্দরভাবে তিনি এই হিন্দু সনাতন ধর্মকে তিনি তুলে ধরেছিলেন যে তিনি সেখানটা সকলকে মুগ্ধ করে দিয়েছিলেন। এই ভারতীয় সংস্কৃতিকে সেখানটা তুলে ধরেছিলেন তিনি। আচ্ছা, রামকৃষ্ণ মিশন কে কত সালে প্রতিষ্ঠা করেন? দেখো, 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ। ওকে, স্বামী বিবেকানন্দ কিন্তু প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন। আচ্ছা, সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল? এই বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। দেখো, 1855 খ্রিস্টাব্দ থেকে 1856 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। এই বিদ্রোহের দুজন নেতার নাম সিধু আর কানু। আমরা সবাই জানি সিধু কানু নামে কিন্তু কলেজেও আছে এখন। আচ্ছা, সতীদাহ প্রথা কে কবে রোধ করেছিলেন? দেখো, 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিংস এর সহায়তায় রাজা রামমোহন রায়। তাহলে সতীদাহ প্রথা নির্মাণ করেন 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং। কার সহায়তায়? রাজা রামমোহন রায়ের সহায়তায়। বিধবা বিবাহ আইন কে প্রবর্তন করেন? 1856 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসির সহায়তায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিধবা বিবাহ তোমরা জানো, ঈশ্বরচন্দ্র নিজের ছেলেকে বলে একজন বিধবা মহিলার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। আত্মীয় সভাকে কবে প্রতিষ্ঠা করেন? 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সভাকে প্রতিষ্ঠা করেন 1828 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সমাজকে কবে প্রতিষ্ঠা করেন? 1830 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়। সবগুলো একদম মনে রাখবে কিন্তু এখানটায় যা যা বলছি। আচ্ছা, নেক্সট, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন? ওকে, 1875 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমেদ খান। আচ্ছা, দিকু কাদের বলা হতো? বহিরাগত জমিদার এবং মহাজনদের দিকু বলা হতো। ওকে, দিকু দিকু কাদের বলা হতো? বহিরাগত জমিদার এবং মহাজনদের দিকু বলা হতো। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা কিন্তু ভালো প্রশ্ন। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। আচ্ছা, ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? ফরাজি আন্দোলন হাজি শরীয়ত উল্লাহ। ফরাজি কথার অর্থ কী? ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। ফরাজি ফরাজি কথার অর্থ কী? ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? আরবে আব্দুল ওয়াহাব। ভারতে এই আন্দোলনের প্রচারক ছিলেন উত্তরপ্রদেশের রায়বেরেলির সৈয়দ আহমেদ। বাংলায় এই আন্দোলনের প্রচারক ছিলেন তিতুমির। ওকে, সেটা কি? ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক। আর বাংলায় কে আন্দোলনের প্রচারক ছিলেন? তিতুমির। তিতুমির বাঁশের কেল্লা বলেছ। ওয়াহাবি কথার অর্থ কী? নবজাগরণ।
অভাবিকতার অর্থ কি? নবজাগরণ। মুন্ডা বিদ্রোহের একজন নেতার নাম হলো বিরসা মুন্ডা, তোমরা জানো। উনি কিন্তু বিখ্যাত মানুষ, কিন্তু ওনাকে পুজো করা হয়, ওনাকে ভীষণ সম্মান দেওয়া হয় বিরসা মুন্ডাকে। 1899 সালে থেকে 1900 সাল পর্যন্ত ছিলেন, মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দেন। আচ্ছা, উলঘুনান শব্দের অর্থ কি? উলঘুনান শব্দের অর্থ হলো ভয়ঙ্কর বিশৃঙ্খলা, উলঘুনান। আচ্ছা, নীল দর্পণ নাটক কে রচনা করেন? দীনবন্ধু মিত্র। নীল দর্পণ নাটক দীনবন্ধু মিত্র। ওকে, এটা নিয়ে, এই নীল বিদ্রোহ নিয়ে অনেক নাটক হয়েছে, অনেক যাত্রাপালাও কিন্তু হয়েছিল নীল দর্পণ নাটকের উপরে। দীনবন্ধু মিত্র জোর করে নির্যাস করাতো। নীল দর্পণ নাটক ইংরেজিতে কে অনুবাদ করেন? দেখো, এটা ভালো প্রশ্ন কিন্তু। নীল দর্পণ নাটক ইংরেজিতে কে অনুবাদ করেন? মাইকেল মধুসূদন দত্ত। মতান্তরে কে? রেভারেন্ড জেমস লং। আচ্ছা, মহাবিদ্রোহ কত সালে হয়েছিল? মহাবিদ্রোহ মানে সিপাহী বিদ্রোহ। কত সালে হয়েছিল? 1857 সালে। মহাবিদ্রোহ কত সালে হয়েছিল? 1857 সালে। আচ্ছা, 1857 সালে মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? দেখো, 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল। এই মহাবিদ্রোহের শহীদ কে ছিল? সিপাহী মঙ্গল পাণ্ডে। তোমরা জানো এই 1857 সালে মহাবিদ্রোহ। মনে রাখবে, মহাবিদ্রোহের ঠিক 100 বছর আগে হয়েছিল পলাশীর যুদ্ধ, 1757। তার 100 বছর পরে 1857 সালের মহাবিদ্রোহ, সিপাহী বিদ্রোহ। এখানে প্রথম সিপাহীরা আন্দোলন করেছিল বলে এটা সিপাহী বিদ্রোহ বলেছিল। আচ্ছা, 1857 সালে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? প্রত্যক্ষ কারণ 1857 সালে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল যে এনফিল্ড নামক রাইফেলের প্রবর্তন। এনফিল্ড, তোমরা এনফিল্ড নামক একটা রাইফেল, ওই রাইফেল এমন একটা রাইফেল ছিল যার মধ্যে গরুর চর্বি এবং শুকরের চর্বি মিশিয়ে তৈরি করা ছিল, এবং সেটা আর এমন ছিল, এই এনফিল্ড রাইফেলটা মুখ দিয়ে টেনেই সেটাকে এই ঢিল দিতে হতো, মানে ফাটাতে হতো। তো এখানটায় সেই সময় কিন্তু হিন্দু মুসলমান সব ধরনেরই ছিল সিপাহীরা, এবং তাদেরকে যখন এই এনফিল্ড নামক যখন রাইফেল দেওয়া ছিল, এবং তারা কিন্তু তখন আর সেটাকে মুখ দিয়ে কেউ টানতে রাজি ছিল না, কারণ সেখানটায় গরু এবং শুকর দুইটারই সেটা মেশানো ছিল এটা নিয়ে, এবং হিন্দু মুসলমানদের মধ্যেও একটা বড় ধরনের আন্দোলন হয়েছিল যে এনফিল্ড। ওকে, এই সেই সময়ের। তো এই যে প্রশ্নগুলো তোমরা দেখলে, যতগুলো প্রশ্ন এখানে আলোচনা করা হলো, তোমরা সেই সবগুলো প্রশ্নকে কিন্তু একবার করে, এক ঝলক করে দেখবে। আমি জাস্ট একবার স্ক্রল করে আমি উপরে তুলছি, তোমরা খালি প্রশ্নগুলোকে একবার শুধু দেখো। এই প্রশ্নগুলো যদি একবার করে দেখো, তোমরা কিন্তু সবগুলো প্রশ্ন কিন্তু তোমরা পাবে। ওকে, তাতে দেখবে সহজ হয়ে যাবে। প্রশ্নগুলোকে একদম একবার করে দেখো, দেখা যাচ্ছে একবার করে শুধু প্রশ্নগুলো একবার দেখো। এই যে দেখানো হচ্ছে প্রশ্নগুলো, তোমরা এক ঝলক দেখো। প্রশ্নগুলো তোমরা একবার দেখো। প্রার্থনা সমাজ, ডিভিজিও কে ছিলেন? ভারতের রেলপথ কবে স্থাপিত হয়? রেলপথের জনক কাকে বলা হয়? নীল বিদ্রোহের দুজন নেতার নাম। নীল বিদ্রোহ কবে হয়েছিল? মহলারি ব্যবস্থা কি? রায়তওয়াড়ে কি? আনন্দমঠ কি রচনা করেন? কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা সংস্কৃত কলেজ কবে, বেনারস সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? তারপর কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়? ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এলিজা এমপি কে ছিলেন? লর্ড ওয়ারেন হেস্টিংস শাসনকাল কত সাল? পিটের ভারত শাসন আইন কবে হয়? 1984। লাহোর সন্ধি কবে হয়? কাদের মধ্যে হয়? সত্যবিরোধীকে স্বাক্ষর করেন প্রথম? অমৃতসর সন্ধি কবে হয়? বেসিনের সন্ধি কবে হয়? সাগরের সন্ধি কবে হয়? চন্দননগর, হায়দ্রাবাদের নিজাম, লর্ড কর্নওয়ালিস সত্যবিরোধ নীতিকে প্রবর্তন করেন? চিরস্থায়ী বন্দোবস্ত। ওকে, বক্সারের যুদ্ধ। তো তোমরা এই শুধু কিছু প্রশ্ন এখানে দেওয়া হলো, তোমরা কিন্তু আরও যে বই রয়েছে তোমাদের, সেই বইয়ে কিন্তু আরও অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। বই এই প্রশ্নগুলো তো দেখবে, জাস্ট এক ঝলক দেখলেই তোমরা পেয়ে যাবে। সেই সঙ্গে বইয়ের প্রশ্নগুলো কিন্তু তোমাদের সবগুলো দেখতে হবে, কিন্তু বইয়ের প্রশ্নগুলো কিন্তু না দেখলে কিন্তু হবে না। বইয়ের পেছনে যে প্রশ্নগুলো রয়েছে, তোমরা সেই প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেখবে, তাহলে কিন্তু তোমাদের
খুব সহজ হবে, নাহলে কিন্তু সব কঠিন মনে হবে, মনে পড়বে না প্রশ্ন, লিখতে পারবে না। তো আশা করি তোমরা এই প্রশ্নগুলো তো দেখবেই, সেই সঙ্গে তোমরা বইটাও ভালো করে একটু ফলো করবে। ওকে, আশা করি তোমরা সবগুলো প্রশ্ন একদম পাবে। এই হলো আমাদের সবগুলো আজকে ইতিহাসের কিছু প্রশ্ন। তো তোমরা এই প্রশ্নগুলো কিন্তু সবাই ভালো করে একটু দেখবে। ধন্যবাদ।